হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমিও কিন্তু ভগবানের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। আজ কিন্তু চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজ কিন্তু ফাদার্স ডে, আর তোমরা সবাই জানো যে আজ ফাদার্স ডে। সবাই বাবাকে নিয়েই সব দেখছি, ফেসবুক বলো, ইউটিউব বলো, সব জায়গায় স্টোরি চলছে। আর আমার কাছে কিন্তু প্রতিদিনই ফাদার্স ডে। আমার কাছে আলাদাভাবে কোনো দিন ফাদার্স ডে নেই বলে আমি কিন্তু আলাদাভাবে আজকে কোনো ভিডিও দেইনি, কারণ তোমরা দেখেছো। আর আমি বাবাকে নিয়ে কোনো শর্ট ভিডিওও দেইনি, কিংবা আমি লং ভিডিওও দেইনি, কারণ আমার কাছে কিন্তু প্রতিনিয়ত ফাদার্স ডে আছে। কারণ বাবা মায়ের প্রতি আমাদের ভালোবাসা কিন্তু সবসময় থাকে। তাহলে এক্সট্রাভাবে আমরা কেন আধিক্যতা দেখাতে যাব, তোমরা বলো? তো এক্সট্রা যারা আধিক্যতা দেখায় তাদের নিয়ে আমি কথাগুলো বলতে চাই। অনেকে আছে এক্সট্রা আধিক্যতা দেখাচ্ছে বাবাকে নিয়ে। আর আজকে যেহেতু পিতৃদিবস, মানে পিতা, যাই হোক, আমাদের বাবাকে আমরা প্রচুর ভালোবাসি। প্রত্যেকটা সন্তানই কিন্তু তার বাবাকে ভালোবাসে। তো আমার কথাগুলো খারাপ মাইন্ডে কেউ নিও না। আমি কথাগুলো হয়তো সত্যি বলছি কি মিথ্যে বলছি জানি না। আমরা যদি বাবা মাকে প্রতিনিয়ত ভালোবাসতাম আর প্রতিদিনই ভালোবাসি, তাহলে আমাদের আলাদাভাবে ফাদার্স ডে নিয়মটা পালন করতে হতো না। ফাদার্স ডে নিয়মটা পালন করতে হতো না। তারপরেও একটা জিনিস আছে যেটা তোমাদের সঙ্গে বলতে চাই, যে সবাই দেখছি যে ভিডিও দিচ্ছে, শর্টস বলো, ফেসবুকে দিচ্ছে। তো যাই হোক, আমি কিন্তু ওগুলো পছন্দ করিনি, কারণ আমার কাছে প্রত্যেকটা দিনই, আমি তো বলেই দিচ্ছি, প্রত্যেকটা দিনই আমার কাছে ফাদার্স ডে। আর আমার বাবার প্রতি আমাদের প্রত্যেক সন্তানেরই ভালোবাসাটা আলাদা থাকে। প্রত্যেক সন্তানদেরই বাবা মায়ের প্রতি কিন্তু আলাদা একটা ভালোবাসা থাকে। তো বাবা মাকে নিয়েই সবাই একসঙ্গে থাকে। তো যাই হোক, ওই জন্য আলাদাভাবে আর ভিডিও করলাম না। তো আমি কিছু কথা মুখে বলতে চাইছি, আজকে আমি কিছু কথা মুখে বলতে চাইছি, যার জন্য আজকে আর কোনো ভিডিও দিলাম না। তো যাই হোক, আমরা বাবা মাকে নিয়ে যে আধিক্যতা দেখিয়ে ভিডিও দিচ্ছি, আর যেই সব সন্তানরা বেশি একটু আধিক্যতা করছে, তারা যদি বাবা মাকে সত্যি ভালোবাসতো, প্রতিনিয়ত ভালোবাসতো, আর বাবা মার প্রতি যে ভিডিও দিয়ে যে ভালোবাসাগুলো দেখাচ্ছে, সেই ভালোবাসাটা যদি প্রতিনিয়ত মন থেকে ভালোবাসতো, তাহলে কিন্তু আমাদের দেশে কখনো কিন্তু বৃদ্ধাশ্রম তৈরি হতো না। কখনো বৃদ্ধাশ্রম তৈরি হতো না। তো বাবার ভালোবাসা, বাবা আমাদের এইটুকুনি বয়স থেকে আমাদেরকে মানুষ করেছে, তারা অনেক কিছু ত্যাগ করেছে, অনেক কিছু ত্যাগ করেছে খালি আমাদের বড় করার জন্যে, আমাদের ভালো রাখার জন্যে। তারা একটা ড্রেস ছিঁড়ে যাচ্ছে, সেলাই করে পড়ছে। তাদের আয় উপার্জন অনেকটাই কম। তো সেই আয় উপার্জনটা কম থাকছে, তাও কিন্তু আমাদের মুখে হাসি রাখার জন্যে অনেক অনেক কিছু করছে। বুঝতে দেয় না যে আমাদের ইনকামটা কম আছে। তো আমরা যখন যা শখ, শান্তি, আহ্লাদ করি, কিন্তু বাবা মারা সবসময় চায় মেটাতে। তো ওই জন্য কিন্তু আমি এক্সট্রাভাবে কোনো বাবাকে নিয়ে আজকে আর ভিডিও দিইনি। অনেকে আমাকে বলেছে যে দিদিভাই, আজকে ফাদার্স ডে, তুমি বাবাকে নিয়ে তো কোনো শর্টস দিলে না, কিংবা ভিডিও দিলে না। তো তাদেরকে আমি বলছি যে আমার কাছে না প্রত্যেকটা দিনই ফাদার্স ডে। আমার কাছে আলাদাভাবে একটা দিনও ফাদার্স ডে এক্সট্রা থাকে না। আর আমি প্রতিনিয়ত, আমার বাবা আছে কিংবা আমার শ্বশুর আছে, শ্বশুর মশাই, উনিও আমার বাবা। কারণ বিয়ে করে মেয়েরা যখন শ্বশুরবাড়ি চলে আসে, তারাও কিন্তু বাবা হয়ে যায়, তারা বাবা মা হয়ে যায়। তো যাই হোক, আমি তাদেরকেই উদ্দেশ্য করে বলছি, প্রত্যেক ঘরে ঘরে সন্তানরা মানুষের মতন যদি মানুষ হয়, তো আমি বলে না, আমিও যদি মানুষের মতন মানুষ হই, তো আমাদের এক্সট্রাভাবে ফাদার্স ডে করার দরকার হবে না। এক্সট্রাভাবে আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে হবে না। এমন এমন বাবা মায়ের আছে 5টা থেকে 6টা সন্তানরা কিন্তু ভালো কাজ করে, ভালো উপার্জন করে, কিন্তু বাবা মায়ের জন্য এইটুকুনি সময় তাদের নেই যে বাবা মায়ের কাছে সময় দেবে, কিংবা বাবা মাকে পাশে থেকে সাহায্য করবে, সেরকম সময় নেই। তারা কি করছে, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বয়স্ক বাবা মাকে তাদের কাছে বোঝা হয়ে যাচ্ছে, তখন তারা বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। তারপরেই দেখো, তারাই আবার কিন্তু বাবা মাকে নিয়ে কত স্টোরি দিচ্ছে যে আজকে ফাদার্স ডে। তোমাদেরকেই বলছি, যারা এরকম করছো তাদেরকেই বলছি, এটা করার কোনো প্রয়োজন পড়ে না। তোমরা বাবা মাকে পাশে রেখে প্রতিদিন তোমরা ফাদার্স ডে করো না, খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। আর তার থেকেও বড় কথা, বাবা মা ভীষণ খুশি হবে। তার মধ্যে একজন প্রমাণ আছে, আমি সেই মানুষটার কথা বারবারই বলবো। একজন হচ্ছে আমার কাছে ভগবান, আমি ভগবান চোখে তাকে দেখি। তো দেবাশিস দাদাকে দেখেছেন? দেবাশিস দাদা হচ্ছে মাকে নিয়ে কি করে। তো দেবাশিস দাদা কিন্তু প্রতিদিন, দেবাশিস দাদা ভাইয়ের কাছে মাদার্স ডে চলে। ফাদার্স, যদি বাবা বেঁচে থাকতো, তা দেবাশিস দাদা ভাই কিন্তু প্রত্যেক দিন ফাদার্স ডেটাও বানাতো। তো আমরা এইভাবেই বাবা মাকে সম্মান জানাই, আমাদের আলাদাভাবে আর জানানোর কোনো দরকার নেই। তো আমি যদি কিছু বলে থাকি খারাপ কিংবা ভুল কথা, তো তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগে থেকে হাত জোর করে। তো আমার মনে হলো আজকের এই কথাটা বলা উচিত। আমরা সবাই ভিডিও দিচ্ছি, সব কিছু করছি, আমাকে অনেকে বলেছে, কিন্তু আমি দেইনি কেন আজকে? আমি এই ভিডিওটা দেবো বলেই আমি বলেছি, কারণ তোমরা জানো না, আর কি জানো কি জানো না, আমি চাই আমার কাছে একটা দিনও এক্সট্রা, মানে আলাদাভাবে কোনো দিন ফাদার্স ডে কিংবা মাদার্স ডে হওয়ার কোনো দরকার নেই। আমার কাছে প্রত্যেক দিনটাই ফাদার্স ডে, মাদার্স ডে একদম পুরো থাক। আর আমরা চাইবো না হচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে। তো আমাদের যতই কষ্ট হোক, আমি সারা জীবন আমার বাবা মা, শ্বশুর শাশুড়ি সবার পাশে থাকবো, সবাইকে সাপোর্ট করব, তাদেরকে যেন কখনো বৃদ্ধাশ্রমে না যেতে হয়। তো যেসব সন্তানরা তোমরা চাকরি করো, তোমরা দূরে থাকো, তো তাদেরকে আমি বলছি
অনুরোধ করছি, তোমাদের বাবা মাও কিন্তু তোমাদের জন্য অনেক কিছু ত্যাগ করেছে, অনেক কিছু ত্যাগ করেছে। আজ তোমরা সন্তান হয়ে তাদের জন্য একটু কিছু ত্যাগ করো। সামান্য যদি বাবা মায়ের জন্য ত্যাগ করো, কিচ্ছু ক্ষতি হবে না। তো তোমরা একটু সামান্য ত্যাগ করো, করে তোমরাও প্রতিদিন বাবা মাকে নিয়ে ভালোভাবে ভালো থাকার চেষ্টা করো। তাহলে তোমাদের এক্সট্রাভাবে আলাদা করে তোমাদের ফাদার্স ডে করতে হবে না। তোমাদের প্রত্যেকটা দিনই ফাদার্স ডে হয়ে যাবে। আর বাবা মা সুখে থাকা, হাসি থাকা মানেই আমাদের, কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো। তো যদি বেশি কিছু বলেই থাকি, বারবার বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি, সবাই আমাকে ক্ষমা করো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। টাটা।